এই যে বাজার থেকে লাউ শাক কিনে আনলাম। এখন লাউ শাক দিয়ে লাউ শাক বাছবো। এটা বাছা হয়ে গেলে আজকে ইলিশ মাছ ভর্তা করব। আমরা মাছ ভর্তার জন্য পেঁয়াজটা বেটে নিচ্ছি। পেঁয়াজ বাটার পর রসুন বাটা হবে। পেঁয়াজের বাটা শেষের মুহূর্তে রসুন বাটা হচ্ছে শিলপাটায় পানি ছাড়া, সব কিছু পানি ছাড়া বেটে নিতে হবে। এটা হচ্ছে ইলিশ মাছ, মধুমতির ইলিশ মাছ। কৃতজ্ঞতায় মতিয়ার রহমান, তার জন্য মধুমতির ইলিশ খাওয়ার সৌভাগ্য। এই যে ইলিশ মাছ কেটে এখন পরিষ্কার করা হবে। এই যে লাউ শাক কেটে নিচ্ছি, এখন এগুলো বেছে পরিষ্কার করে নেব। মরচির গুঁড়া, লবণ, স্বাদ মতো লবণ, সরিষা বাটা, রসুন বাটা, ধনের গুঁড়া, হলুদ, জিরা, পেঁয়াজ বাটা। এখন এগুলো ভালো করে মাখিয়ে নেব। সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। মশলাটা মাখানো হয়ে গেছে। ইলিশ মাছটা কেটে রেখে দিছি, কেটে দিয়ে পরিষ্কার করে রাখছি। এখন এর সাথে ম্যারিনেট করে নেব। ইলিশ মাছটা ভালোভাবে মেখে নেব। ইলিশ মাছের ডিম, মাছটা মাখানো হয়ে গেছে, ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। ভাতটা পাটে বসে গেছে, এখন লাউ শাকটা বিছাই দেব। ম্যারিনেট করে রাখা ইলিশ মাছটা, এই যে এখন শাকটা ভাতের উপর বসাই দিয়ে এখন মাছটা বসাই দেব। বিসমিল্লাহ। এই যে মাছগুলো শাকের উপর দেওয়া হয়ে গেছে। এখন মশলাটা মাছের উপরে দিয়ে দেব। মাছটা মশলা দিয়ে ঢেকে দিছি। এখন এই শাক দিয়ে এটাকে সুন্দর করে ঢেকে দেব। সব শাক দিয়ে এই শাকটা দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে আমি রাইস কুকারটা সুন্দর করে ঢেকে দিলাম। রেডি হয়ে গেলে আবার আপনাদের সাথে দেখাবো। ইলিশ মাছ ভর্তা রেডি। এখন খুলে আপনাদের দেখাবো। উপর থেকে শাকটা তুলে নিচ্ছি। দেখেন মাছ বেরোয় গেছে। মাছটা এখন উঠাই নেব আস্তে করে। এই দেখেন আমার মাছ ভর্তা ভাত রেডি। এখন গরম গরম পরিবেশনের পালা। শাকটা ভর্তা করে রেখে দিছি, মশলাটা আলাদা বাটিতে রেখে দিছি। যার যতটুকু লাগবে নিয়ে খাবে। এই যে রেডি মাছ ভর্তা, ইলিশ মাছ ভর্তা, এটা শাক ভর্তা, মাছের ডিম, এটা মাছের মশলা, এটা হচ্ছে ভাত। এই যে